আসলে স্ট্রোক দিয়ে এলাম, বাট এক্সট্রিম জোক আছে এখানে, একটু তাড়াতাড়ি পা চালাতে হবে, জোক এখানে ভর্তি আছে। রাবাংলার দিকে রাস্তার মধ্যে হঠাৎ একটা অজানা পথ, আমরা ঘুরে বেরোচ্ছি আর চারিদিক মেঘে ঢেকে গেছে। মেঘে ঢাকা, সন্ধে হয়েছে, বৃষ্টি হালকা হালকা, অসাধারণ ওয়েদার। Good morning from Yaksam. আজকে যথারীতি এখানে মেঘলা রয়েছে। কালকে মেসেজ পেয়েছিলাম যে নামচি, মাঙ্গান, সোরেং, গিজিং এর আশেপাশে ভারী বৃষ্টি হবে। এখানে মেঘলা করে আছে এখনো, মোস্ট প্রবাবলি আজকে ভারী বৃষ্টি হবে। সবাই হলে একটু হাঁটতে বেরোবো, দরজাটা খুললাম, বৃষ্টি শুরু হয়ে গেল। তো এখন এদের ওপরের তলা যেখানে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, আরও দুখানা ফ্লোর মানে তৈরি হবে, সেখানে দাঁড়িয়ে আছি আর পাহাড়ে বৃষ্টি উপভোগ করছে। প্রকৃতি আর মানুষ এখানে একটা সুন্দর সহাবস্থানে আছে। কত ডিফারেন্ট টাইপের পাখি তো দেখেইছি, প্লাস কত ডিফারেন্ট ধরনের কীটপতঙ্গ আছে এখানে, মানে সবসময় দেখতে পাচ্ছি এখানে ঘুরে বেড়াচ্ছে। আর জিনিসের তো নামও জানি না আমি, বাট প্রচুর ধরনের পোকা, পাখি, প্রজাপতি ভ্যারাইটি আছে এখানে। গাছের ভ্যারাইটি তো প্রচুর, প্রচুর। চটপট ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম আজকের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। চলুন যাওয়া। আমরা পৌঁছলাম দ্রৌপদী মনেস্ট্রির সামনে। এই রাস্তাটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, সিকিমের ওল্ডেস্ট মনেস্ট্রি। যাওয়া যাক। টুয়ার্ডস দ্রৌপদী মনেস্ট্রি। এখানে আসলে স্ট্রোক দিয়ে এলাম, বাট এক্সট্রিম জোক আছে এখানে, এত বৃষ্টি হচ্ছে, সো ডিফিকাল্ট, বাট লেটস সি। যখন ঠিক করেছি কভার করবো তখন তো কভার করবোই। জায়গাটা হেবি, লেটস গো। একটু তাড়াতাড়ি পা চালাতে হবে, জোক এখানে ভর্তি আছে। Let's hope যেন খোলা থাকে। সিকিমের ওল্ডেস্ট মনেস্ট্রি। চারিদিকে মেঘ ভর্তি।
সিকিমের ওল্ডেস্ট মনেস্ট্রি, করোনেশন থ্রোনের সমসাময়িক। সিকিমের প্রথম রাজা 1701 খ্রিস্টাব্দে এই মনেস্ট্রি তৈরি করেন। এটি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি অন্যতম তীর্থস্থান। বর্ষাকালে এখানে আসাটা খুব একটা ভালো আইডিয়া নয়, অন্য সময় আপনি আসতে পারেন, জায়গাটা খুবই ভালো, একটা ঐতিহাসিক জায়গা, ডেফিনেটলি আসতে পারে। বর্ষাকালে আসাটা একটু রিস্কি, কারণ যে রাস্তা দিয়ে জেনারেলি লোকে আসে সেই রাস্তা দিয়ে ওঠা যাবে না, প্রচণ্ড স্লিপারি হয়ে যায় রাস্তাটা। আমি এটা অন্য রাস্তা দিয়ে ঘুরে এলাম এখানে। সো জায়গাটা খুবই সুন্দর, বাট বর্ষাকালে অ্যাভয়েড করবেন ডেফিনেটলি। বর্ষাকালে যেতে বারণ করার কারণ একটাই, আমি এই ক্লিপটি রেকর্ড করার আগে পা থেকে 4টে যোগ ছাড়িয়েছি। আমরা এখন ক্রস করছি ফ্যামরাং, এই ব্রিজের সামনে একটি ফলস রয়েছে। জলটা দুটো পার্টে ভেঙে আসছে, একটা ওদিক দিয়ে আসছে, একটা আসছিল, আর এইদিকে। যাচ্ছিলাম রাবাংলার দিকে, রাস্তার মধ্যে হঠাৎ একটা অজানা ফলস, মানে এত বৃষ্টি হচ্ছে পাহাড়ে, এরকম র্যান্ডাম জায়গাতে এত জোরালো ফল তৈরি হয়ে গেছে। তার প্রেশার দেখুন কতটা, জোরে জল ফ্লো করছে। চলুন কন্টিনিউ করা যাক। আরেকখানা ফল দেখতে পেলাম, মানে এত বৃষ্টি হয়েছে যেরকম মাঝখানে মাঝখানে এরকম সুন্দর সুন্দর ফলস সৃষ্টি হয়েছে, আর তার প্রেশারও খুব বেশি, মানে দেখতে দেখতে হাঁপিয়ে গেলাম। মানে আমি এইটুকু সময় আসতে 7 থেকে 8টাই শুধু ফলস দেখলাম, শুধুমাত্র যেগুলো একটুখানি বড় সেগুলো আমি চেষ্টা করছি ক্যাপচার করার, বাট সেগুলো বাদে রাস্তার মধ্যে আরো প্রচুর ফলস আছে যেগুলো সিমিলার প্রেশারে পড়ছে, হয়তো একটু সরু বাট সিমিলার প্রেশারে পড়ছে। এবার এসে গেছি রাবাংলা বুদ্ধা পার্কে। এখানে গাড়ির পার্কিং নিল 50 টাকা, অ্যান্ড এন্ট্রি ফি হচ্ছে পার হেড 80 রুপিস করে, 80 টাকা। যাওয়া যাক। বুদ্ধার 2550তম জন্মবার্ষিকী স্মরণে এই মূর্তি তৈরি করা হয়। 130 ফুট উঁচু এই মূর্তি এবং এই সংলগ্ন পার্কটি তৈরি করতে সময় লাগে দীর্ঘ 7 বছর। 2013 সালের 14 দলাই লামা এই মূর্তিটির প্রতিষ্ঠান করেন। আকাশ পরিষ্কার থাকলে এই মূর্তির ঠিক পেছনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা।
এটি ওঠার সিঁড়ি, সিদ্ধার্থী ওঠার সিঁড়ি। খুব সুন্দর পার্কটি, পথের জন্য বিভিন্ন জায়গায় বেঞ্চ করা আছে। ঘুরতে ঘুরতে জানলাম এখানে একটি মিউজিয়াম আছে, তাই দেখতে এসে গেলাম। মিউজিয়ামে যাওয়ার আগে সামনে এই ফাঁকা জায়গায় যেটি দেখছেন এটি অডিটোরিয়াম। বুদ্ধ পূর্ণিমার সময় এখানে পুজো হয়েছিল। ডিফারেন্ট অকেশনে এখানে ডিফারেন্ট ফাংশনস হয়। এখন বন্ধ রয়েছে এদিকে।
এগোচ্ছি আর চারিদিক মেঘে ঢেকে গেছে। রাবাংলায় বুধবার ঘুরে আমরা এসে গেলাম রাবাংলা মার্কেটে। এসে দেখলাম এখানে এইচডিএফসি, এসবিআই এছাড়াও হিটাচির একটি এটিএম আছে, তাই কারোর টাকা তোলার প্রয়োজন হলে এখানে তারা তুলতে পারে। রাবাংলা মার্কেটের মধ্যে একটু এগিয়ে আসলে আপনাদের চোখে পড়বে রাবাংলার ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে আপনারা সিকিমের বিভিন্ন প্রান্তে এছাড়াও দার্জিলিং বা জলপাইগুড়ি যাওয়ার জন্য ট্যাক্সি পেয়ে যাবেন। জানলাম এখানের মোমো নাকি খুব বিখ্যাত, তাই ট্রাই না করে পারলাম না। ঢাকা সন্ধে হয়েছে, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, অসাধারণ ওয়েদার। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন দেন করে ফেলুন, কারণ এমনই আরও অনেক অভিজ্ঞতা নিয়ে হাজির হব আবার নতুন এক পর্বে। কমেন্টে আপনাদের মতামত জানাতে বলবেন না কিন্তু। দেখা হচ্ছে নতুন এক